তো অলরেডি আমরা এসে পড়ছি কিন্তু একটা পাহাড়ের টপে, ঠিক আছে গাইস, একদম উপরের লেভেল যেটা ওটার মধ্যে আমরা এসে পড়ছি। ঝর্ণা, ঠিক আছে গাইস, আর ঝর্ণাটা দেখেন গাইস, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আপনার সীতাকুণ্ডে পাহাড়, পাশাপাশি কুলিয়াখালী বিচ, আর ঝর্ণা তো আছেই। তো গাইস অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর গাইস দেখেন পাহাড়গুলো খুবই অস্থির। কিছুক্ষণ পরে এই পাহাড়ে আমরা উঠবো, আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা উঠি পাহাড়ে। তো অবশ্যই ভিডিওটা দেখবেন কিন্তু কন্টিনিউ। তো আমরা পাহাড় দেখতে দেখতে এসে পড়ছি কিন্তু নাস্তা খাইতে, ঠিক আছে গাইস। নাস্তা মাছ খাইয়ে আবারও পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর গাইস দেখেন এখানটা কিন্তু বোটাবুটি চলতেছে, ঠিক আছে গাইস। আমরা অনেকক্ষণ যাবত একটা বন্ধুর জন্য ওয়েট করতেছি। কি আমাদের ড্রাইভার সাহেব কিন্তু অবাক হইলিছি যে ওই এখনো আসে না। এখন ওই আসার পরে আবার রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু কাছাকাছি এসে বসে একদম পাহাড়ের। আর যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গা বেশিরভাগই হিন্দুদের দখলে, কারণ এখানে আগে হিন্দুরা বসবাস করতো, এখনো হিন্দুরা বসবাস করে। আর আমরা যে জায়গায় যাচ্ছি চন্দ্রনাথ পাহাড় একদম টপে, ওইটাও আপনাদের হিন্দুরা জায়গা, কারণ ওইখানে হিন্দুদের মন্দির আছে। তো আমরা দেখতে দেখতে আইসা পড়ছি একদম পাহাড়ের কাছে। দেখেন পাহাড়ের রাস্তা কিন্তু ঢুকে গেছি, আর ওই দেখেন দূরে পাহাড় দেখা যেতেছে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, গাড়ি থেকে নেমে একটু জিরাইতেছি, কারণ অনেক দূর থেকে আইছি তো বুঝুনি তো। 3টা বাজে রওনা দিছি, এখন পৌঁছাইছি। আর গাইস দেখেন আমরা সবাই কিন্তু বাস কিনতেছি, ঠিক আছে গাইস। আর পাহাড় যে খাড়া, বাস বাদে কোনো উপায় নাই বুঝছেন। পাহাড়ে উঠলে আপনার বাস লাগবেই, কারণ বাস ছাড়া বা লাঠি ছাড়া এখানে উঠা অসম্ভব বুঝছেন গাইস। দেখেন আমরা সবাই কিন্তু অলরেডি বাস বা লাঠি কিনে নিয়েছি একটা। আর আমরা আস্তে আস্তে দেখেন উপরে কিন্তু উঠতেছি। আর দেখেন গাইস পাহাড়টা কি ওসা বুঝছেন। আমরা কিন্তু ওইখানেই যাবো, ঠিক আছে। দেখতে হয়তো দেখা যায় কাছে, কিন্তু গাইস পুরোটা ঘুরে উঠতে খুবই ক্লান্ত লেগে যায়। তো আমরা কিন্তু অনেকক্ষণ যাবত উঠতেছি, ঠিক আছে গাইস। আর ওই দেখেন আমার বন্ধু এখান থেকে দেখা যেতেছে না, আমার বন্ধুগুলো ওইখানে জিরাতেছে অনেকটা উঠে, ঠিক আছে। আমি ভিডিও করার জন্য তো আগে উঠে গেছি। দেখেন আমার কিন্তু লাড়ি উঠতে উঠতে খুবই হাঁপিয়ে গেছি। আচ্ছা আরো অনেক উপরে দেখেন কত উঁচা পাহাড়, দেখছেন গাইস। আরো অনেক উপরে উঠতে হইব। আর দেখেন কি খারাপ সিঁড়ি, আর অনেক উপরে উঠতে হইব। দেখি আমরা কত উপর তারি, তারপর আবার একটা জিরান দেবো, তারপর আবার উঠবো। একবার টপে যে আপনাদেরকে দেখাবো যে উপরে থেকে যে আপনার পুরো ভিউটা কিরকম লাগে। তো আমরা উপরে উঠি, তো আপনারা দেখুন। রে আজ আবি রে দাদি, আরে দেখতে পাচ্ছেন আমার বন্ধু নিচে। দেখেন আমি দেখাই, ওই দেখেন গাইস কি বলবো, উঠতে উঠতে একদম একদম বাজে থাকা। আর দেখেন গাইস পাহাড়গুলো কি খাড়া, দেখছেন আমার মাথার উপরে গেলাম। দেখেন এই দেখেন এই জায়গাটা দেখেন কি খাড়া। আর সিঁড়িগুলো তো একদম খাড়া, এই দেখেন সিঁড়িগুলো একদম খাড়া। যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কোনো মেয়ে মানুষ বা কোনো মুরব্বী মানুষ নিয়ে আসবেন না, তাহলে এই পাহাড়ে ওঠা একদম অসম্ভব, বুঝতে পারছেন। আমাদের মতো ছেলেরা একদম হাঁপিয়ে যেতেছি। পাহাড় একদম খাড়া, কি বলবো। দেখি আর উপরে যাই, দেখি কি অবস্থা। তো আমরা উঠতে উঠতে গেলাম অনেক উপরে উঠে গেছি, ঠিক আছে গাইস। আর ওইখানে দেখেন শহর দেখা যেতেছে, ঠিক আছে, শহর দেখা যেতেছে ওইখানে। আর নিচে মন্দিরও আছে। আর আমরা উঠতে উঠতে আরো অনেক অনেক উপর তুইব। আর আমাদের একটা বন্ধু দেখেন কি অবস্থা, উঠতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে না। ওর দুঃখ বেশি। তো আমরা আস্তে আস্তে উঠি, কি বলবো, একবার যা শেষ হয়ে যেতেছে। আমরা উঠতে এত কষ্ট হতেছে সিউন মানুষ। আর আজ দেখতে পাচ্ছেন একদম অবস্থা খারাপ। অলরেডি আমরা আগে পড়ছি, ওই দেখেন আমি আছি, অলরেডি গেলাম আমরা ওই টাইম পড়ছি। হ্যাঁ, তো উপরে যাই আপনাদেরকে পুরো ভিউটা দেখা, উপরে যাইলি আগে। এই দেখেন আমরা কিন্তু অলরেডি উঠে গেছি আপনার চন্দ্রনাথ পাহাড়, যেটা প্রথম মন্দির, ঠিক আছে, এটাতে উঠে গেছি। আরেকটা মন্দির আছে যেটা অনেক উপরে, এটা তো আমরা উঠবো আগে, এটা আপনাদেরকে ভালো করে দেখাই। দেখেন কিরকম লাগে। আর ওই পাহাড়টা উঠতে খুবই কষ্ট হয়, ঠিক আছে গাইস। আর আশেপাশে দেখতেছেন এটা গেলাম কুয়াশা না, ঠিক আছে, এটা হচ্ছে ধোয়া, আপনার মেঘ, বুঝছেন। আমরা কিন্তু প্রায় আইসা পড়ছি। হ্যাঁ, ওই দেখেন ওই উঠতে উপরে দেখা যেতেছে ওই বড় গাছটার দিকে। হ্যাঁ উঠমো, এই যে সিঁড়া দিয়া, এই দেখেন অনেক খারাপ, কি বলবো বলেন, কষ্টের ঠেলায় মজা কথা যাচ্ছে না, বুঝছেন গাইস। তো অলরেডি আমরা এসে পড়ছি কিন্তু একটা পাহাড়ের টপে,
ঠিক আছে গাইস, একদম উপরের লেভেল যেটা ওটার মধ্যে আমরা এসে পড়ছি। মানে আজ তো খুবই কষ্ট হয়েছে, দেখেন গায়ে মেটের অবস্থা দেখেন একবার টাইট হয়েছে, মানে একদম মরা নিয়েছে বুঝছেন গাইস। আর দেখেন এই হিন্দুরা ইয়াটা দেখেন, মন্দিরটা দেখেন, এই মন্দিরটা দেখতে আমরা উঠি নাই, ঠিক আছে। আমরা উঠছি আপনার মূলত যে পাহাড়ের উপরে যে ভিউটা, এই ভিউটা দেখার জন্য উঠছি, এই মন্দির টন্দির দেখার জন্য আমরা উঠি না। তো পাহাড়টা ঘুরে দেখতেছি কি অবস্থা, তো আপনারা সাথে থাকুন। এখন আমরা আছি আপনার মন্দিরের উল্লা সাইড, ঠিক আছে, যেখান থেকে আপনারা নামবো। যেখান থেকে উঠছি ওইখান থেকে কিন্তু নামার কোনো জায়গা নাই, ওইখান থেকে নামতে গেলে খুবই রিস্ক। আর এখানে নামার জায়গা কিন্তু দিছে। আর দেখেন আশেপাশে আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো কুয়াশা, কিন্তু আসলে এগুলো কুয়াশা না, এগুলো হচ্ছে মেঘ। কারণ বেশিরভাগই এই জায়গাটা এরকমই থাকে, কারণ এখানে লোদ মোদ কম লাগে, সবসময় মেঘ থাকে, কারণ অনেক উঁচা তো। আর গাছ দেখেন পাহাড়ের ভিউটা গেলাম খুবই অস্থির, আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। তো এখন আমরা যাবো হচ্ছে আপনার ঝর্ণায়, অনেকক্ষণ তো পাহাড় ঘুরলাম, ঝর্ণা যায় তারপর আপনাদেরকে দেখাবো ভিউটা। তো আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু আইসা পড়ছি অলরেডি ঝর্ণায়, ঠিক আছে গাইস। আর ঝর্ণাটা দেখেন, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে, মানে কে আমার বন্ধুরা আগে গেছে, আমার আগে কিছু করতো, এখন আমিও যাবো। আর ঝর্ণার কথা কি বলবো গাইস, প্রায় 1 ঘন্টা আইটা তারপরে ঝর্ণার মধ্যে আইছি, বহুত কষ্ট হয়েছে গাইস। মানে এত কষ্ট করে ঝর্ণাটা দেখিয়া মানে কষ্টটা একদম ভুলে গেছি বুঝছেন। এখন গোসল মোসল করবো, তারপরে দেখতে থাকুন। আর গাইস ঝর্ণার ভিউটার কথা কি বলবো, পুরোই মারাত্মক। মানে আমার কাছে কিরকম লাগতেছে আমি আপনাদেরকে বললে বুঝাতে পারবো না, মানে এক কথায় পুরোই মারাত্মক। আর আশেপাশে পাহাড় আছে তো, মানে গোসল করতে আরো ভালো লাগে। আপনারা যদি এখানে আসেন আর যদি গোসল না করেন তাহলে ঝর্ণার মজাই পাবেন না বুঝছেন গাইস। অবশ্যই কাপড় চোপড় নিয়ে আসবেন, ব্যাগ নিয়ে আসবেন, না হলে আপনার গোসল করতে অসুবিধা হবে। তো অবশেষে আমরা ঝর্ণা মন্না ঘুরে শেষ করে এসে বললাম, এখন যাবো খাওয়া দাওয়া করতে, কারণ ঝর্ণায় অনেকক্ষণ হয়েছে গেছি। আর গাইস কি করবো, এই রাস্তাটা আটতে 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 একদম ভাবে যেতেছি। আর রাস্তাটা দেখেন কি ডালু, খুবই ডালু রাস্তা। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর আরেক জায়গায় যাবো, ওইখানে যে আপনাদেরকে ভিডিও দেখাবো। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে পড়ছি আপনার কুলিয়াখালী বিচ। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, ওই দেখেন দূরে একটা পাহাড় আছে, এই পাহাড়টার মধ্যে আমরা কিছুক্ষণ আগে গেছিলাম, যেটা আপনার প্রথম ভিডিও দেখছিলেন। তো এখন আমরা সবাই যাবো কুলিয়াখালী বিচ ঘুরতে, এটাই আছে গাইস। আমরা 12 জন 1200 টাকা দিয়ে একটা ট্রলার ভাড়া করে লাইছি। এখন ট্রলার ভাড়া করার পরে আমরা এখন যাবো বিচে ঘুরতে বুঝছেন, মাত্র 1200 টাকা, বেশি না। মানে এখানকার ভিউ মানে কি বলবো, আপনারা তো দেখতেই পারতেছেন কিরকম এখানকার ভিউ, খুবই অস্থির, মানে খুবই অস্থির, বইলে বুঝতে পারবো না বুঝছেন। সামনে তো আরো করা, দেখলে বুঝতে পারবেন। আর কি বলবো গাইস, এখানের গাছগুলো আছে না, দেখতে আরো সুন্দর লাগতেছে, কারণ পানিতে ডুবে লইছে তো, সবসময় ডুবে থাকে না। এখন যেহেতু বর্ষাকাল চলতেছে তার জন্য গাছগুলো পানিতে ডুবে আছে, অন্য সময় কিন্তু গাছগুলো পানিতে ডুবে থাকে না, পানিটা আরো নিচে থাকে, গাছগুলো বেয়ে থাকে, ওই সময় আরো সুন্দর লাগে। এখন কিন্তু আকাশটাও ভালো লাগতেছে, ঠিক আছে গাইস, আকাশটাও সেই লাগতেছে দেখেন। আর ওইখানের গাছগুলো কিন্তু অন্য সময় মানে পুরোই সেই লাগে, ছবি তোলা যায় তো যদি পানি না থাকতো। তো আমরা কিন্তু মোটামুটি মাছ সমুদ্র আছে, ঠিক আছে। দেখেন আমাদের পিছিয়ে কিন্তু ঠিক মতো ভালো করে দেখা যেতেছে না। তো আমার এক বন্ধু বলে, দেখ সাবধানে থাকিস, পড়িস না কিন্তু। আর দূরে দেখেন, ওই দূরে দেখেন কিছু জায়গা যায় না, এই সাইডে গাছগুলো আছে কিন্তু এই সাইডে কিছু জায়গা যায় না। এখানে যদি নৌকা ডুবে গাইস আমরা কিন্তু খতম হয়ে যাবো, ঠিক আছে। তো আমরা এখন যাবো বিচে, তারপর ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু একদম বিচের সামনে এসে পড়ছি, ঠিক আছে গাইস। আর আমরা গেলাম ওই এখান থেকে ঘুরে আনছি, ঠিক আছে। এই জনপ্রতি 100 টাকা করে লাগছে, কি আমরা 12 জন গেছি, ওরে 1200 টাকা দিছি আমরা। গাইস এখানে ভিউটা অস্থির, যাওয়ার সময় যদি ঠিক না তুলি তাহলে না আসাটাই পিছিয়ে যাবো। আর গাইস দেখেন সমুদ্র কত পুরো অস্থির, একদম অল্প করে চাইছি গাইস বুঝছেন। আর এখন ছবি তোলা আসি লাগবো, আমরা এখন ছবি টবি তুলবো, দেখি কি অবস্থা। গাইস আমি একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু সাপও থাকে বুঝছেন গাইস, এখানে আসলে অবশ্যই সাবধানে থাকবেন। এটা কি সাপ আমি বলতে পারবো না, এই সাপটা দেখে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে যান বুঝছেন গাইস। তো এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আশেপাশে, মানে কিরকম ভালো লাগছে আপনাদেরকে মানে বইলা বুঝতে পারবো না, যদি কোনোদিন আসেন তাহলে বুঝতে পারবেন। তো অনেক মজা করলাম, আমরা বন্ধু যা আছে সবাই মিলে মজা টজা করলাম। এখন যাওয়ার পালা, কারণ সারাদিন তো ঘুরলাম, ব্লগ ভিডিও বানাইলাম। তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।